কখনো কি ভেবে দেখেছো এই পৃথিবীতে একসময় এমন প্রাণী ছিল যাদের এক পা পড়লেই কেঁপে উঠত গোটা, যারা মানুষ নয় তবুও ছিল পৃথিবীর আসল শাসক। আজ জানবো ডাইনোসরের জন্ম, শাসন আর হঠাৎ বিলুপ্ত হওয়ার এমন অজানা যা তোমরা কখনোই জানোনি। আমরা ভাবি ডাইনোসর মানে বিশাল দানব, কিন্তু সত্যটা একটু আলাদা। আজ থেকে প্রায় 23 কোটি বছর আগে ছোট হালকা দুই পায়ে হাঁটা এক ধরনের সরীসৃপ থেকেই ডাইনোসরের জন্ম। আশ্চর্যের ব্যাপার হলো সব ডাইনোসরই বিশাল ছিল না, কিছু ডাইনোসরের আকার ছিল আজকের মুরগির থেকেও ছোট। আরো অবাক করা তথ্য হলো অনেক ডাইনোসরের শরীরে পালক ছিল, হ্যাঁ পাখির মতোই পালক। ডাইনোসরই পাখির পূর্বপুরুষ, এই তথ্যটা জানলে চমকে যাবে। আজকের পাখিরা আসলে ডাইনোসরের বংশধর। বিশেষ করে থিরোপড নামের এক শ্রেণীর ডাইনোসর ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে রূপ নিয়েছে পাখিতে। মানে কি দাঁড়ালো, তুমি যখন আকাশে পাখি উঠতে দেখো তখন আসলে তুমি জীবিত ডাইনোসর দেখছো। ডাইনোসরের পৃথিবী ছিল ভিন্ন। ডাইনোসরের সময় পৃথিবী ছিল অনেক উষ্ণ, উত্তর ও দক্ষিণ মেরুতে বরফ ছিল না, গাছপালা ছিল বিশাল আর ঘন। তখন মানুষের তো দূরের কথা, ঘাস পর্যন্ত জন্মায়। ডাইনোসরেরা প্রায় 165 মিলিয়ন বছর ধরে এই পৃথিবী শাসন করেছে, মানুষ যেখানে কেবলমাত্র কয়েক লাখ বছর। ডাইনোসরের বিলুপ্ত হওয়ার কারণ আমরা সবাই শুনেছি একটি বিশাল উল্কাপিণ্ড এসে সবকিছু শেষ করে দিয়েছে, কিন্তু পুরো সত্যটা আরো ভয়ঙ্কর। প্রায় 66 মিলিয়ন বছর আগে মেক্সিকোর এলাকায় একটি উল্কাপিণ্ড আঘাত হানে। কিন্তু সেখানে কি ঘটেছিল? ভয়ঙ্কর আগ্নেয়পাতের সৃষ্টি হয়েছিল, আকাশ ঢেকে যায় ধোঁয়া ও ধুলোয়, সূর্যের আলো পৌঁছাতে পারেনি পৃথিবী, গাছপালা মরে যায়, খাদ্য শৃঙ্খল ভেঙে যায়। ফলাফল ডাইনোসররা ধীরে ধীরে খাবার না খেয়ে মরে যায়। সব ডাইনোসরই কি মারা গেছে তাহলে? না, সব ডাইনোসরই বিলুপ্ত হয়। পাখিরা আজও বেঁচে আছে কারণ তারা ছোট, দ্রুত মানিয়ে নিতে পারে। মানে ডাইনোসরের গল্প এখনো শেষ হয়। ডাইনোসর আমাদের শেখায় একটাই, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী প্রকৃতির সামনে অসহায়। আজ তারা নেই, কাল হয়তো আমরা। তুমি কি মনে করো ডাইনোসর যদি আজ বেঁচে থাকতো মানুষ কখনোই কি এই পৃথিবী রাজ করতে পারতো? কমেন্টসে জানাও তোমার মত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।